নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। চোখ রাখবো বিস্তারিত খবরে। আগামীকাল রাজ্যে কোনো বন্ধ হচ্ছে না, সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, বন্ধে কারো কোনো ক্ষতি হলে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। কোনো বন্ধ বাংলায় হচ্ছে না। আমি সাধারণ মানুষকে আবেদন করব, সামনে পুজো আছে, পুজোর বাজারও আছে, সামনে বিশ্বকর্মা পুজোও আছে, 5 তারিখে আমাদের শিক্ষক দিবসও আছে, পরিচ্ছন্নতার ড্রাইভও আমাদের চলছে। কাজে সবাই সবার মতো করে বাংলাকে সচল রেখে বাংলা মায়ের আসুন আমরা বাংলা মাকে এগিয়ে দিই। যে সরকার অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছে, হোর্ডিংও লাগিয়েছে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। গাড়ি চালান নিশ্চিন্তে, যদি কোনো গাড়িতে কোনো ভাঙচুর হয় সরকার ক্ষতিপূরণ দেবে। বন্ধ মোকাবিলায় নতুন আইন আনছে রাজ্য সরকার। নতুন আইনে যারা ভাঙচুর করবে তাদেরই ক্ষতিপূরণ দিতে হবে, সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। আর একটা আমরা আইনও করতে যাচ্ছি, যদি কেউ ভাঙচুর করে আর ড্যামেজ করে তাকে ক্ষতিপূরণটাও দিতে হবে, তার কাছ থেকেও আমরা টাকা আদায় করব। এটা আমরা একটা নতুন আইন আমরা ভাবছি আমরা করবো। কালকে হোম সেক্রেটারির সাথে আমার কথা হয়েছে, আমি বলেছি আইনটা তৈরি করতে। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুতপা, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত এটা কতটা তাৎপর্যপূর্ণ এবং এই নতুন আইনে কি থাকছে? দেখো মিমি, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবারের বন্ধে কিন্তু আগাগোড়াই আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিচ্ছেন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেমন প্রত্যেকবারের মতো মাইনে এবং ছুটি কাটার মতো একই সঙ্গে বলা হয়েছে যে বন্ধের আগের দিন এবং পরের দিনও ছুটি নেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টি, এবারে বিজ্ঞাপন নিয়ে নতুন করে সরকার জানিয়ে দিয়েছে যে কোনো যদি ক্ষতিপূরণ, কারোর যদি কোনো ধরনের ক্ষতি হয়, গাড়ি ভাঙচুর বা দোকানপাট ভাঙচুর, সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষতিপূরণ দেবে সরকার। এবারে আজকে কিন্তু আরো এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিলেন আধিকারিকদের, সেটা হচ্ছে যে নতুন একটা আইন করা হবে। ইতিমধ্যে কেরল এই ধরনের একটি নির্দেশিকা রয়েছে, রায় রয়েছে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এই আইন করা যেতে পারে। আধিকারিকরা তেমনটাই বলছেন যে আইনে যদি কাউকে জোর করে কোনো ধরনের আটকানো হয় বা কোনো ধরনের ক্ষতি হয়, কারোর গাড়ি ভাঙচুর করা হয়, দোকানপাট ভাঙচুর করা হয়, বা রাস্তায় বন্ধের দিন বেরোনোর জন্য যদি কারোর কোনো রকম কোনো ক্ষতি করা হয়, সেক্ষেত্রে কিন্তু যিনি ক্ষতি করবেন বা যিনি ক্ষতির কারণ হবেন তাকেই কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ এবারে যেরকম রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে তারা নিজেরা ক্ষতিপূরণ দিয়ে দেবে, এই নতুন আইন এলে পরে কিন্তু দেখা যাচ্ছে যে যারা এই ক্ষতির কারণ হবেন, ভাঙচুর করবেন, তাদেরকেই ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ এই আইনটি যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে যে কোনো ধরনের বড় আন্দোলন, ভাঙচুরের ক্ষেত্রে বা এই ধরনের যে আন্দোলন, জঙ্গি যে সমস্ত আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু আন্দোলনকারীদের উপরে যথেষ্ট বড় আকারের একটা দায়বদ্ধতা চলে আসবে, এই কারণে যে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে আইনের বলে। তার ফলে অনেকেই কিন্তু যেটা মনে করছেন যে বন্ধ বা এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে ভাঙচুর বা জোর করে আটকানোর যে ঘটনাগুলো ঘটে, সেটাকে আটকানো অনেকটাই সম্ভব হবে। ধন্যবাদ সুতপা। আগামীকাল রাজ্য জুড়ে সিঙ্গুর উৎসব পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সিটু নেতা শ্যামল চক্রবর্তী। তার অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে কালকের ধর্মঘট ভেস্তে দিতেই সিঙ্গুর উৎসব পালনের ডাক দিয়েছে তৃণমূল। কালকে তো সিঙ্গুর দিবসটা কেন ইচ্ছে করেই করছে, প্রায় 2 তারিখ 3 তারিখে করা যেত, 1 তারিখে করা যেত, কিন্তু 2 তারিখে হারমাত বাহিনীকে নামানোর জন্যেই ওদের সিঙ্গুর দিবস কালকে উদযাপন করা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিত বলছেন? খুবই উদ্দেশ্য প্রণোদিত, ধর্মঘট ভাঙার জন্য। দেশের মোবাইল পরিষেবা ক্ষেত্রে নয়া পর্বের সূচনা করল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও প্রকল্প। নতুন এই 4G প্রকল্পে রিলায়েন্স জিওর গ্রাহকদের ভয়েস কল ফ্রি, লাগবে না রোমিং চার্জ, জলের দরে মিলবে ডেটা। আজ এই নয়া প্রকল্প ঘোষণা করলেন মুকেশ আম্বানি। 5 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই 4 মাস গ্রাহকদের জন্য ফ্রি ওয়েলকাম অফার দেবে রিলায়েন্স জিও। এই প্রকল্পে 4 মাস ডেটা ব্যবহারে কোনো চার্জ লাগবে না। এরপর গ্রাহকদের কথা মাথায় রেখে চালু করা হবে একাধিক শুল্ক ব্যবস্থা। যারা অনিয়মিত মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য থাকছে দৈনিক 19 টাকার স্কিম। যারা কম মোবাইল ব্যবহার করেন তাদের জন্য থাকছে মাসে 149 টাকার স্কিম। যারা প্রচুর ডেটা ব্যবহার করেন তাদের জন্য চালু হবে মাসে 4,999 টাকার প্রকল্প। খুব অল্প সময়ে 10 কোটি গ্রাহককে এই স্কিমের আওতায় আনতে চায় রিলায়েন্স জিও। এছাড়াও LYF ব্র্যান্ডের আওতায় সস্তার মোবাইল হ্যান্ডসেট আনছে রিলায়েন্স। এই সেটের দাম হবে 2,999 টাকা। মুকেশ আম্বানি জানিয়েছেন, 2017 মার্চ মাসের মধ্যে দেশের জনসংখ্যার 90%কে রিলায়েন্স জিওর পরিষেবার আওতায় আনা হবে। এই পরিষেবার আওতায় থাকবে 18,000 শহর এবং 2 লক্ষ গ্রাম।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখোটি। রজত, এই প্রকল্প কতটা সফল হবে, দীর্ঘমেয়াদী বিচারে মানুষ কতটা উপকৃত হবেন এই প্রকল্পের ফলে? রজত, শুনতে পাচ্ছ? The era of paying for voice calls is ending. Jio will usher India into this new era. No Jio customer will ever pay for voice calls again across India to any network. And in the spirit of One India, roaming charges will also be zero across India. দেশের মোবাইল পরিষেবা ক্ষেত্রে নয়া পর্বের সূচনা করল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও প্রকল্প। নতুন এই 4G প্রকল্পে রিলায়েন্স জিওর গ্রাহকদের ভয়েস কল ফ্রি, লাগবে না কোনো রোমিং চার্জ, জলের দরে মিলবে ডেটা। আজ এই নয়া প্রকল্প ঘোষণা করলেন মুকেশ আম্বানি। 5 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই 4 মাস গ্রাহকদের জন্য ফ্রি ওয়েলকাম অফার দেবে রিলায়েন্স জিও। এই প্রকল্পে 4 মাস ডেটা ব্যবহারে কোনো চার্জ লাগবে না। আর এরপর গ্রাহকদের কথা মাথায় রেখে চালু করা হবে একাধিক শুল্ক ব্যবস্থা। যারা অনিয়মিত মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য থাকছে দৈনিক 19 টাকার স্কিম। যারা কম মোবাইল ব্যবহার করেন তাদের জন্য থাকছে মাসে 149 টাকার স্কিম। যারা প্রচুর ডেটা ব্যবহার করেন তাদের জন্য চালু হবে মাসে 4,999 টাকার প্রকল্প। খুব অল্প সময়ে 10 কোটি গ্রাহককে এই স্কিমের আওতায় আনতে চায় রিলায়েন্স জিও। রজত শুভ্র মুখোটি আমাদের প্রতিনিধি বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। রজত, এই প্রকল্পটা কতটা সফল হবে এবং দীর্ঘমেয়াদী বিচারে যদি আমরা দেখি তাহলে গ্রাহকরা কতটা উপকৃত হবেন? দেখো, রিলায়েন্স জিওর যে প্ল্যান নেওয়া হয়েছে সেটা কিন্তু ভারতের ওভারঅল যে মোবাইল টেলিফোনি তাতে রীতিমতো একটা বিপ্লব আনতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ এক্ষেত্রে যে সমস্ত ফেসিলিটি দেওয়া হচ্ছে সেগুলো ফেসিলিটি এই মুহূর্তে ভারতে অন্যান্য তাদের যে কম্পিটিটর যারা রয়েছে সেই কম্পিটিটরদের কিন্তু অনেকটাই পেছনে ফেলে দেবে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং যদি আমরা আজকের স্টক এক্সচেঞ্জ দেখি, স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স দেখি, সেই স্টক এক্সচেঞ্জের পারফরমেন্সের মধ্যে দিয়েও এই আগাম আভাসটা কিন্তু অনেকটা পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রিলায়েন্স জিওর যারা মেন কম্পিটিটর, যারা মেন প্রতিদ্বন্দ্বী, যেমন ভারতী এয়ারটেল আজকে সকালে যখন বাজার খোলে তখন ভারতীর তখন সেই সময় বম্বে স্টক এক্সচেঞ্জে ভারতীর যে প্রাইস ছিল সেটা কিন্তু প্রায় 20 টাকা কমে গেছে। এবং আমরা যদি পার্সেন্টেজের হিসাবে দেখি প্রায় 6.5% ফল হয়েছে এবং ফল হয়ে তার দাম দাঁড়িয়েছে 310 টাকা। এবং এটা একদিনে প্রায় 21 টাকা পড়ে যাওয়া বা প্রায় 6.5% কমে যাওয়া, এটা কিন্তু একটা প্রায় গত 10-15 বছরের ইতিহাসে ভারতী এয়ারটেলের ক্ষেত্রে দেখা যায়নি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আরেকটা প্লেয়ার রয়েছে যার নাম ইন্ডিয়া সেলুলার 83 টাকা 70 পয়সা বাজার বন্ধ হওয়ার সময় তার মার্কেট প্রাইস দাঁড়িয়েছে, কিন্তু যখন বাজার খোলে তখন তার দাম ছিল প্রায় 93 টাকা, অর্থাৎ প্রায় 9 টাকা 80 পয়সা ফল হয়েছে। একই সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ কোম্পানি যে 4th লার্জেস্ট মার্কেট শেয়ার রিলায়েন্স কমিউনিকেশন, তাদের শেয়ার প্রাইস ড্রপ করেছে 4 টাকা 75 পয়সা, প্রায় 9%। অর্থাৎ বলা যায় যে এই যে 3টে মেজর কোম্পানি, এই 3টে মেজর কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন, তোমার মুকেশ আম্বানির যে 45 মিনিটের আজকের বক্তৃতা, এই 45 মিনিটের বক্তৃতা শেষ হওয়ার সাথে সাথে যার মধ্যে রিলায়েন্স জিওর কি কি ফেসিলিটি আছে সেটা বলার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ তাদের বাজারের যে শেয়ারের দাম তার সামগ্রিক মূল্য যোগ করলে দেখা যাচ্ছে যে 11,983 কোটি টাকা তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন তাদের কম হয়ে গেল। ভারতের ইতিহাসে কিন্তু শেয়ার বাজারের ইতিহাসে এই ধরনের ঘটনা একটা লঞ্চের মধ্যে দিয়ে তার কোম্পানিগুলোর, তার কম্পিটিটিভ কোম্পানিগুলোর এরকম মারাত্মক ওপর প্রভাব ফেলছে, এরকম ঘটনা কিন্তু সাম্প্রতিক অতীতে খুব একটা দেখা যায়নি। একদমই তাই রজত, অনেক ধন্যবাদ। রজত শুভ্র মুখোটি আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।